এবং নির্বাচন চলাকালীন সময়ে যদি কেউ প্রশ্নবিদ্ধ কেউ থাকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। সেই পদ থেকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা থাকবে তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন রাজনৈতিক দলগুলি তোলে তাদেরকে সরিয়ে দেওয়া। এটা তো সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো জানেন। বিগত দিনে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। তাহলে আজকে যাদের নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদেরকে তো রাখা যাবে না, তাদেরকে সরিয়ে দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব সুষ্ঠু নির্বাচন চান, ওনাকে অভিনন্দন, আমরাও সবাই চাই। তাহলে যারা প্রশ্নবিদ্ধ যাদেরকে নিয়ে, এই লোকগুলোকে নিয়ে তো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, তাদেরকে সরিয়ে দিতে হবে সেখান থেকে। কারণ ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই প্রতিক্রিয়ার পরেও যদি অব্যাহতভাবে এই সমস্ত সরকারের অভ্যন্তরে যারা আছে দেশ পরিচালনা, তারা যদি সেখানে থাকে, আপনার সব চেষ্টার পরও নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমার তো ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাই ছিল এই কারণে যে কি ওই সময়ে একেবারে পরিপূর্ণভাবে একটা নিরপেক্ষ সরকার থাকবে, এটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। এবং তত্ত্বাবধায়ক সরকারের ডেফিনিশন দেওয়া আছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের এই সময়কালীনে তারা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। তাদের কাজ হবে নির্বাচনটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য এবং দৈনন্দিন তাদের যে কাজগুলো সেটা করার কথা। তার বাইরে অন্য কোনো সিদ্ধান্ত দিতে গেলে সেটা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়। এটা পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে। এই জন্য আমাদের অনেকেই, শুধু বিএনপির পক্ষ থেকে আরো অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে প্রশ্নটা যদি সমাধান করতে হয় সেখানে তো চুপ করে থাকলে তো সমাধান হবে না, এটা সমাধান দিতে হবে। এবং নিরপেক্ষ নির্বাচন একটা পাবলিক পারসেপশনেরও ব্যাপার আছে। এটা পারসেপশনটা তো ক্রিয়েট করতে হবে যে আসলে সবকিছু নিরপেক্ষভাবে চলছে, সবার কাছে গ্রহণযোগ্য একটা অবস্থানে আমরা আছি। এই পারসেপশনও ইম্পর্টেন্ট, গণতন্ত্রতে পারসেপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেই পারসেপশন সৃষ্টি হচ্ছে এটাকে যদি সরাতে হয়, আমাকে এই বর্তমান সরকারকে, ইন্টেরিয়াম সরকারকে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আগামী দিনে যে আরপিওর ব্যাপারে বলা হয়েছে, এগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনার বিষয় ছিল। আলোচনা ছাড়া একটা নির্বাচনের অংশীদার কারা, স্টেক হোল্ডার কারা? আপনি যে মেজর স্টেক হোল্ডারকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। মেজর স্টেক হোল্ডার যারা নির্বাচন করবে তাদেরকে বাইরে রেখে তো হবে না। কিন্তু আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি আলোচনা হয়েছে, নির্বাচন কমিশনের সাথে আলোচনা হয়েছে। আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা ওইভাবে ছিল যাতে করে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়। আজকে বর্তমান ইন্টেরিয়াম সরকারকে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালিত করতে হবে। এখন থেকে 4 মাস বাকি আছে নির্বাচনে, ওটা না হয় 3 মাস আগে। কিন্তু ওনারা তার ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারকে দিচ্ছেন না, ওনারাই পরিচালিত করবে। তাহলে তো ওই অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আপনি সিগন্যাল মেসেজ তো পরিষ্কার হতে হবে যে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের আদলে অলরেডি পরিচালিত দিকে যাচ্ছে, এই সিগন্যাল তো দিতে হবে। তো সুতরাং আমার কোনো, আর এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পরে আমরা যে সংস্কারের কথা বলেছি, আমি তো আগেও বলেছি, ঐক্যমত হোক আর না হোক আমাদের 31 দফা আমরা বাস্তবায়ন করবো, আমরা করব। ঐক্যমত হলেও করবো, না হলেও ঐক্যমতে আমরা সই করেছি, যতটুকু সই করেছি সেটা তো বাস্তবায়ন অবশ্যই হবে। সেটাকে আপনি লিগ্যাল শেপ দেন আর না দেন, আমাদের পক্ষ থেকে যখন আমরা সই করেছি আমাদের কমিটমেন্ট আমরা কিন্তু পালন করব, এবং তার বাইরে 31 দফা পালন করব, ওর বাইরেও 31 দফা আমরা বাস্তবায়ন করব। সুতরাং আমাদের পক্ষ থেকে সংস্কারের ব্যাপারে অবস্থান পরিষ্কার। অন্যদের অবস্থান অন্যরা বলতে পারবে, আমাদের অবস্থান কিন্তু খুবই পরিষ্কার। আপনাদের সকলকে ধন্যবাদ।